আমাদের এই দুবরাজপুর থেকে তারাপীঠ আর 65 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 42 মিনিট। আমাদের 65 কিলোমিটার রামপুরহাট। শুধুমাত্র এই ব্রিজটার, এটা ঠিক দুবরাজপুর থেকে যাওয়ার এই সিউড়ির মধ্যে এই ব্রিজটা পড়ে, শুধুমাত্র এই ব্রিজটার পরিস্থিতি দেখুন কি ওহো হলে গেল না কি গো? না হ্যাঁ তলা টাচ হলো না? হ্যাঁ সামনে টাচ করেছে। কি বাজে অবস্থা। ইয়েস ওয়াও। এইটা হচ্ছে তারাপীঠের মেন প্রবেশদ্বার। মায়ের প্রথম এক্সপিরিয়েন্স তারাপীঠে হলো, আমার ফোন চুরি হয়ে গেছে। এটাই হচ্ছে মহা শ্মশান। শুধু শ্মশানের ভিড়টা দেখুন। সমাজ থেকে এসেছেন, আপনি যেখানে থাকুন মেন দিকে আসুন, সেখানে আপনার জমি আছে। নমস্কার, কেমন আছেন? আমি সৌরভ। ভিডিও শুরু করার আগে একটাই কথা, জয় মা তারা, জয় গুরু বামদেব। আজ 16ই ভাদ্র, আজ কৌশিকী অমাবস্যা। তবে কৌশিকী অমাবস্যায় আপনাদেরকে সকলকেই শুভকামনা থাকলো, আর মা তারার আশীর্বাদ সঙ্গে থাকলো আপনাদের। যাচ্ছি মা তারার কাছে, তারাপীঠ। আজ কৌশিকী অমাবস্যায় তারাপীঠ দর্শন করতে। সঙ্গে থাকবে তারাপীঠের সব কিছু মুহূর্ত, থাকবে কৌশিকী অমাবস্যা মহাশ্মশানের মুহূর্ত। তো তাই বন্ধুরা, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে। এই যে বিউটিটা দেখুন, ঘর থেকে বেরিয়ে প্রায় 2 কিলোমিটার এসছি। সুন্দর একটা জায়গায়, সঙ্গে আমার বাসন্তী আছে, ভেতরে দাদাও আছে, বাপিদা। আর এই নাজারাটা দেখুন, কাশফুল ফুটেছে চারিদিকে, সুন্দর। আর এই ভাদ্র মাসের রোদের তীব্রতা মানে সাংঘাতিক। কাল পর্যন্ত বৃষ্টি ছিল, আজকে কিন্তু প্রচণ্ড রোদ। সুন্দর লাগছে ওয়েদারটা। চলুন, দেরি হচ্ছে, গাড়িতে যেতে যেতে কথা হবে। হ্যাঁ, তো বন্ধুরা, আজকে আমি একা নেই, আজকে দাদাও আছে সঙ্গে, বাপিদা। আপনারা বাপিদাকে অন্য ভিডিওতে, পুরীর ভিডিওতে দেখেছেন। হ্যাঁ, দাদার আমি গেছিলাম পুরী। তো আবার আজকে যাচ্ছি তারাপীঠ। আজ কৌশিকী অমাবস্যায় তারাপীঠ দর্শন করতে। ইভেন মা তারাকে দেখব, তারা মাকে পুজো দেব, সঙ্গে মহাশ্মশান দর্শন করব। মহাশ্মশানে যে যাগযজ্ঞ হয় সেটার ক্যামেরাবন্দি করব। প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। যারা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন যাওয়া যাক, গন্তব্য তারাপীঠ। জয় মা তারা। জয় মা তারা, জয় গুরু বামদেব। আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে আপনার এটা উকড়া রাস্তা না বাপিদা? আমরা এখন যাচ্ছি উকড়া হয়ে, পাণ্ডবেশ্বর হয়ে, তারপরে দুবরাজপুর হয়ে, সিউড়ি হয়ে তারাপীঠ। তবে বাইরের নাজারাটা কিন্তু দারুণ লাগছে, বলো? হ্যাঁ, তবে পুজো যে সামনে চলে এসছে, সেটা প্রাকৃতিক সৌন্দর্য দেখে কিন্তু জানান দিচ্ছিল পুজো আর বেশি দিন নয়। তবে একটা জার্নির মধ্যে যে সব কিছু ঠিকঠাক যাবে সেটা কিন্তু নয়। মোবাইল চুরি হয়ে যাওয়ার ফার্স্টেশনটা ছিল আমার কাছে খুব সাংঘাতিক। সেই ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরেছি।
তবে এই যে আজকের যে জার্নিটা, তো বিশ্বাস করুন তারামায়ের পরম কৃপা না ছাড়া কিন্তু ওইখানে পৌঁছানোটা ঠিক পসিবল হয় না। তো আজকে এই আমি আর বাপিদা যাচ্ছি, তো আমাদের খুব মানে ঠিক ছিল না আর কি, ডিউটি আওয়ার্সে ওরও ডিউটি থাকে, আমারও ডিউটি থাকে, ডিউটি ম্যানেজ করে যাওয়াটা। তবে এটা কিন্তু একটা দারুণ এন্টারটেন তো হবেই, ডেফিনেটলি এন্টারটেন তো হবেই। আর ভেতরে এত আনন্দ আপনাকে কি বলবো। দেখুন আমি তারামায়ের পরম ভক্ত, আমরা দুজনেই বেরিয়ে গেছি আজকে তারাপীঠের উদ্দেশ্যে। তো এই ভাদ্র মাসের একটা মুহূর্ত, হ্যাঁ দারুণ অ্যাটমসফিয়ারটা বলে বোঝানো যাবে না, সাংঘাতিক। চলুন রাস্তা যেতে যেতে কথা হচ্ছে। এইমাত্র পৌঁছে গেলাম আমরা পাণ্ডবেশ্বর, তাই না? পাণ্ডবেশ্বর তো এটা। পাণ্ডবেশ্বর। এই দেখুন পুরো শুধুমাত্র কয়লার গাড়ি আর কয়লার খাদান দেখতে পাবেন। এই যে কয়লা কিছু পড়লো, একটা কাকা তুলে নিয়ে গেল। সামনে যাওয়া যাবে না, গাড়িতেও পড়ে যেতে পারে, তাই না? এই জার্কিং এ পড়বে কয়লা? হ্যাঁ পড়বেও, হ্যাঁ কারেক্ট। দূরে থাক, একটু দূরে থাক। এটা হচ্ছে কয়লার জায়গা। তবে আজকের মুহূর্তটা কিন্তু সত্যি পুজো লাগছে। পুজো আর খুব একটা বেশি দেরি নেই, পুজো আর মাসখানেকের মতো, 1 মাস পুজো, তাই না? 38 দিন। তো 38 দিন পুজো হয় না যে পুজোর আগে একটা ফিল হয়, একটা পুজো ভাব। সত্যি আজকে পুজো ভাব লাগছে। আর ডেফিনেটলি আজকে মায়ের তো পুজোই, তো পুজো তো একটা স্বাভাবিক ব্যাপার লাগবেই। তবে এটা ফিল করতে পারছি যে মায়ের পুজো আজকে যাচ্ছি, ফিল করতে পারছি। দারুণ লাগছে, দারুণ। আমি চালাচ্ছি। WB39D0903 overspeeding with 80.0. এটা হচ্ছে এক কলিয়ারি যেখানে কয়লা তোলা হয়, এখনো পর্যন্ত কিন্তু এটা চালু আছে। হ্যাঁ এই যে রেল ইঞ্জিন দাঁড়িয়ে আছে, কয়লা লোড করে। ভালো করে ভিডিওটা নিয়ে তবে এডিট দিয়ে দিবি। এটা কি, এটা ওই যে খাদান সিনেমা শুটিং হচ্ছিল মনে হয় এখানে। রণবীর যে হিরোটা। আচ্ছা রণবীর সিং এর যে ওই গুন্ডে সিনেমা শুটিং। তো বন্ধুরা গুন্ডে সিনেমা শুটিং কিন্তু এইখানেই হয়েছিল, ঠিক এই জায়গাটায়। এটা পুরোটা কলিয়ারি বেল্ট, শুধু কয়লা ছাড়া এখানে আর কিছু দেখতে পাবেন না আপনারা। এটা হচ্ছে পাণ্ডবেশ্বর। আচ্ছা এটা হচ্ছে অজয় নদী। ঠিক পাণ্ডবেশ্বর থেকে দুবরাজপুরের কানেক্ট করে এটাই। তবে নদীতে কিন্তু 1 ফোঁটাও জল নেই। ট্রেন যায়। আর আগের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ট্রেনের রাস্তা, ট্রেন। মালদা, মোরগ্রাম, রামপুরহাট, সিউড়ি। রামপুরহাট আর 78 কিলোমিটার, 78 কিলোমিটার আর রামপুরহাট। চলুন যাওয়া যাক, অনেকটা রাস্তা চলে এসেছি। এই সামনেই দুবরাজপুর এই ঢুকবো প্রায়। রাস্তা বেশ খারাপই ছিল পাণ্ডবেশ্বর পর্যন্ত। পাণ্ডবেশ্বরটা পার করার পর রাস্তা ভালোই আছে, খুব একটা খারাপ নেই। তবে মিডলে ওই বর্ষার জল জমে যাওয়ার জন্য গর্ত হয়ে গেছে। তো আপাতত রাস্তা তো ফাঁকাই দেখতে পাচ্ছি, কোনো প্রবলেম নেই। চলুন যাওয়া যাক। গাড়ি চালাতে কথা বলাটা ঠিক নয়। এরপরে দাদা একটু চালাবে, তারপর ওইদিকে আমি বসবো, তারপরে কথা হচ্ছে আপনাদের সঙ্গে।
আই লাভ দুবরাজপুর। এটা হচ্ছে মাওভাগ্নের পাহাড়ের গেট, এটা হচ্ছে মাওভাগ্নের পাহাড়ের গেট। আমরা এখন দুবরাজপুরে পৌঁছে গেছি। এরপরে আমরা সিউড়ি রোড ধরবো, একটুখানি আগেই সিউড়ি রোড আছে। তবে আমাদের এই দুবরাজপুর থেকে তারাপীঠ আর 65 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 42 মিনিট। আমরা এখন এই দুবরাজ থেকে এবার আমাদের বাইপাস নেব। দুবরাজপুর থেকে বাইপাস বাদিক নেব আমরা টুয়ার্ডস রামপুরহাট। তবে এই ডান দিকে চলে গেলে কিন্তু পানাগড় যাওয়ার রাস্তা, এটা হচ্ছে পানাগড় যাওয়ার রাস্তা। আর এদিকে হচ্ছে রামপুর। ওই যে রামপুরহাট 67 কিলোমিটার, সিউড়ি 22 কিলোমিটার, মোরগ্রাম 102 কিলোমিটার। Streets, but I kept searching for your trace in the dark. শুধুমাত্র এই ব্রিজটার, এটা ঠিক দুবরাজপুর থেকে যাওয়ার এই সিউড়ির মধ্যে এই ব্রিজটা পড়ে, শুধুমাত্র এই ব্রিজটার পরিস্থিতি দেখুন কি অবস্থা। এর মধ্যে দিয়েই বড় বড় ট্রাক গাড়ি প্রতিনিয়ত কিন্তু পেরোচ্ছে, কিন্তু এটার মানে সারাইয়ের জন্য যে কেউ দেখবে তার কোনো ব্যবস্থাই নেই। সত্যি মানে কোনো মেনটেনেন্স, যখন একটা যে কোনো মোমেন্টে বিপদ হয়ে যেতে পারে বাবিদা। হ্যাঁ, যখন তো ভেঙে ঢুকে যেতে পারে। যখন তখন ভেঙে ঢুকে যেতে পারে। কি অবস্থা দেখুন, কতটা নিচে আমি ঠিক ক্যামেরায় বোঝাতে পারছি না। ওই দেখুন কিভাবে আমার গাড়িটার ওই নিচের বাম্পারে লেগে যাচ্ছে। ও মাই গড, কি বাজে পরিস্থিতি এই ব্রিজের। এই দেখুন কি অবস্থা। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বক্রেশ্বর থার্মাল প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্ট না, এটা পাওয়ার প্ল্যান্ট। ইয়েস, এই যে দূরে এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের না। তবে এটা দেখানোর কোনো ইচ্ছে ছিল না, কিন্তু রাস্তার পরিস্থিতিটা একবার চিন্তা করুন, একবার দেখুন। বড় বড় পুকুর হয়ে আছে। হ্যাঁ, তলা টাচ হলো না, কি বাজে অবস্থা। হ্যাঁ, তাই না? যে কোনটা বিপদ হয়ে যেতে পারে বাবিদা। রাতের বেলা না বুঝতে পারলে সব নিচের রেডিওটা ফেটে সব ফেটে যাবে। ইস, গাড়ি একদম মানে কি অবস্থা। রাস্তার পরিস্থিতি এত বাজে সিউড়ি ঢোকার আগে এটা, তো মানে কি বলে বোঝাবো আপনাদেরকে, কিছু বলার নেই। পুরো গর্ত হয়ে গেছে। সাংঘাতিক সাংঘাতিক রাস্তার পরিস্থিতি এখানে, মানে ওই মোটামুটি আপনার পাটা ঢুকে যাবে, এত বড় বড় গর্ত। এবার ইনকেস যদি রাত্রেবেলা যদি আপনারা না দেখে পেরোন, তো যাতা অবস্থা, কোনো বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। বৃষ্টি পড়লে সব থেকে বেশি রিস্ক। হ্যাঁ, ভীষণই সাংঘাতিক, ভীষণ। বৃষ্টি পড়লে বোঝা যাবে না, জলে টোপে যাবে। একদমই তাই। বাঁচিয়ে 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 চলতে হচ্ছে, ওই জন্য টাইমটা একটু বেশি লাগছে। প্রচণ্ড বাজে রাস্তা। তবে আপনারা যারা কলকাতা থেকে আসছেন কিংবা বর্ধমান থেকে আসছেন, আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা সবসময় বোলপুর হয়ে যে রাস্তাটা আসে সেই রাস্তা দিয়েই আসবেন, কেন রাস্তার পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো ছিল না। এইমাত্র পৌঁছালাম সিউড়িতে, তো খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই একটু দাঁড়িয়ে সামান্য একটু মিষ্টি খাবো। তো চলে এসছি, আর এই ভাই আমার জন্য মিষ্টি নিয়েও রেডি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চলুন মিষ্টিটা টেস্ট করা যাক, তাই না? খারাপ না, ভালো।
তো বন্ধুরা এই মাত্র পৌঁছালাম তারাপীঠে। ঘড়িতে বাজে এখন 7:50। রাস্তায় প্রচণ্ড জ্যাম, ওই জন্য দেরি হয়ে গেল আমাদের। তো গাড়ি রেখে দিলাম ঠিক এখানে। এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। তো গাড়ি পার্কিং এরা নিচ্ছে 200 টাকা পার গাড়ি। এখান থেকে মন্দির দেখাচ্ছে 6 কিলোমিটার প্রায়। এখান থেকে মন্দির 6 কিলোমিটার। 6 কিলোমিটার কিন্তু এখানে আপনাদেরকে যদি যেতে হয় তাহলে এখান থেকে টোটো কিংবা অটোয় করে যেতে হবে। এখানে কিন্তু কোনো গাড়ির অ্যালাউ নেই ওই মন্দিরের রাস্তাতে। তো গাড়ি এখানে পার্কিং করে দিলাম, এরপরে আমরা মন্দিরের দিকে রওনা হব। শুধু রাস্তার ভিড় দেখুন, কি সাংঘাতিক অবস্থা। রাস্তার পরিস্থিতি দেখুন। এটা হচ্ছে তারাপীঠের যে মেন গেট, সুন্দর করে সাজানো হয়েছে আজকে। আর এই মেন গেটে এরকম করে রেলিং দেওয়া হয়েছে যেখানে কোনো গাড়ি কিন্তু এই ভেতরে যেতে পারবে না। প্রচণ্ড ভিড়, পুরো এখানে পুরো ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। কোনো গাড়ির এন্ট্রি নেই, কোনো গাড়ির এন্ট্রি নেই আজকে। সব পার্কিং করে তারপরে আপনাকে মন্দিরে ঢুকতে হবে। তবে ঠিক ওই যে মন্দিরের গেট তো আগে আছে, ঠিক এটা মেন রাস্তা থেকে ঢোকার পর এখানে কিন্তু প্রচুর টোটো আর অটো এখানে রয়েছে। সেই টোটো আর অটো করে আপনাদেরকে এখান থেকে যেতে হবে তারাপীঠ মন্দির পর্যন্ত। তাছাড়া এখানে কোনো অপশন আর নেই। এখানে কিন্তু কোনো রকম অপশন আর আপনারা পাবেন না। প্রচুর অটো আর টোটো দেখুন, এখানে প্রচুর অটো আর টোটো এখানে রয়েছে। তারা প্রত্যেকজন তারাপীঠ যাচ্ছে। কোনো রকম বড় গাড়ি অ্যালাউ কিন্তু এই রাস্তায় আজকে করা হচ্ছে না। সাংঘাতিক ভিড়, সাংঘাতিক। আজ কৌশিকী অমাবস্যার পবিত্র জায়গায় পা রেখে নিজেকে ধন্য মনে করছি। জয় মা তারা, জয় গুরু বামদেব। শুধু মায়ের নাম করে যাই। 6 কিলোমিটার এখান থেকে আছে। 6 কিলোমিটার তো আমি হেঁটে যেতাম, কিন্তু দাদা আছে, দাদা হাঁটতে পারবে না, পায়ের প্রবলেম আছে, তাই এখান থেকে টোটো অটো করে আমাদেরকে এগোতে হবে। টোটো কিন্তু করে নিলাম 20 টাকা পার হেড, 20 টাকা মাথা পিছু রয়েছে টোটো এখান থেকে মন্দির পর্যন্ত। আর রাস্তাতে এত ভিড়, পা রাখার কোনো জায়গা নেই, সাংঘাতিক। আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না। আর গলায় ব্যথা করছে এত। ওহো বাপরে বাপ, কি অবস্থা দেখুন। আজ তারাপীঠের কি অবস্থা। তারাপীঠ 20 টাকা, তারাপীঠ। এখানে দেখুন ভান্ডারা দিচ্ছে। এখানে এই যে ভান্ডারা খাওয়ানো হচ্ছে। লাখ লাখ পুণ্যার্থী আজকে তারাপীঠে, লাখ লাখ পুণ্যার্থী। যে যেখানে পেরেছে সে সেইখানেই শুয়ে পড়েছে, বসে আছে। প্রচন্ড ভিড়, প্রচন্ড। म्यूजिक सिंह इस कौशिकी अमावस्या के अवसर में रोहित गुप्ता रांची से रोहित ভিড়। অটো থেকে নেমে প্রত্যেকটা জায়গাতে সাংঘাতিক ভিড়। প্রায় এখানকার লোকজন বলছে 10 লাখ পুণ্যার্থী আজকে এই তারাপীঠে এসছে। পুরো আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা কোণে কোণে লোক আজকে এই তারাপীঠে এসছে। ইভেন মুম্বাই, দিল্লি প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আজকে এই তারাপীঠে এসছে। শুধু ভিড়টা দেখুন, কি অবস্থা দেখুন, ভিড় দেখুন, ভিড়। এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা।
মন্দিরে প্রবেশ করার মনে হয় না কোনো অপশন আছে। এখানে লোকজন বলছে রাস্তা পর্যন্ত নাকি লাইন বেড়ে গেছে, ইভেন যেটা ভিআইপি লাইন থাকে সেই ভিআইপি লাইনেরও কিন্তু রেট বেড়ে গেছে। তো আমরা চেষ্টা করব কিভাবে যাওয়া যায়, মা পর্যন্ত পৌঁছানো যায়। যদি লাইনে পুজো নাও দেওয়া যায়, মায়ের দর্শন করে কিন্তু আমরা বেরিয়ে যাব, তারপরে মহাশ্মশান দর্শন করব। রাস্তার সাইডে এরকম প্রচুর দোকান, ঠিক এই রাস্তায় সাইডে যে জায়গাটা, ঠিক এখানে প্রচুর প্রচুর দোকান, মানুষজনের প্রচুর ভিড়, সুন্দর। এরা এখানে ঠিক মেলার মতো করে বিক্রি করছে। আগে শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে, এর বেশি আর কিছু দেখা যাচ্ছে না, শুধু কালো কালো মাথা। প্রচন্ড ভিড়, প্রচন্ড। 10 লাখ পূর্ণার্থী, 10 লাখ পূর্ণার্থী আজকে এই তারাপীঠে। আমার তো মনে হচ্ছে না আমি আগে পর্যন্ত পৌঁছাতে পারবো। সাংঘাতিক ভিড়, সাংঘাতিক। এই দেখুন এখানে ফ্রিতে ভান্ডারাও কিন্তু দেওয়া হচ্ছে। যেখানেই থাকো থানার সামনে চলে এসো। শিবানী বেড়া বাড়ি চিকিৎসা চলে এসছি তারাপীঠের মেন প্রবেশদ্বারে। কিচ্ছু শোনা যাচ্ছে না, প্রচন্ড ভিড় মানুষের। এই যে এইটা হচ্ছে তারাপীঠের মেন প্রবেশদ্বার, মায়ের মন্দির এইদিকেই। শুধু ভিড়টা লক্ষ্য করুন, ভিড়টা কি সাংঘাতিক ভিড়। মানুষের শুধু মাথা ছাড়ার কিছু দেখা যাচ্ছে না, আর শুধু একটাই নাম, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। শুধু ভিড়, শুধু ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখানে। মায়ের মহিমা ছাড়া এখানে কিন্তু আসা সম্ভব নয়। মায়ের পরম কৃপা থাকা দরকার, তবেই কিন্তু আজকের ডেটে এই কৌশিকী অমাবস্যার দিন এইখানে মানুষ আসতে পারে। মানে অসম্ভব ভিড়, এই ভিড় ঠেলে যাওয়া, তারপরে মায়ের কাছে পৌঁছানো, সেখানে মায়ের দর্শন করা, এটা সাংঘাতিক, এটা সাংঘাতিক। মানে এত মানুষের ভক্ত, মানুষ এত এসছে, এত মানুষের পরম ভক্ত যে মানে পা রাখার জায়গা নেই। কৌশিকী অমাবস্যায় এই প্রথম এক্সপিরিয়েন্স, এই প্রথমবার কৌশিকী অমাবস্যায় এই তারাপীঠে মানে এরকম অভিজ্ঞতা কখনো হয়নি। সত্যি এই অভিজ্ঞতার কোনো ভাগ হবে না, সাংঘাতিক অভিজ্ঞতা। ঠেলাঠেলি তো হচ্ছেই, পায়ে পা লাগানো হচ্ছে, তারপরেও কিন্তু মানুষের উৎসাহ কোনো অ্যাঙ্গেল থেকে কমেনি। সাংঘাতিক উৎসাহ, প্রচণ্ড ভিড়, চারিদিকে ঢাকঢোল বাজছে। ইভেন আজকে নিরাপত্তা প্রচুর পরিমাণে, একদম স্ট্রিক্ট নিরাপত্তা। আমাদের এই দাদারা কিন্তু নিরাপত্তা দিয়ে চলেছে আজকে আমাদের এই তারাপীঠে। প্রচন্ড প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড় আজকে এই তারাপীঠে। হোটেল বলতে গেলে হোটেল কিন্তু একটাও নেই, প্রত্যেকটা হোটেল বুক, প্রত্যেকটা হোটেলের ফেয়ার, মানে কিছু করার নেই, কিছু করার নেই। তারাপীঠে আসতে গেলে আজকের দিনে এইটুকু কষ্ট করতেই হবে মানুষকে। মানে সাংঘাতিক, খাবারের দোকান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা আজকে সাংঘাতিক ভিড়। আর পিছনের এই যে ঢাকঢোল বাজছে, অসাধারণ অসাধারণ এই মুহূর্ত। মানে আপনাদেরকে আমি অন্তত মানে এই 6 ইঞ্চি স্ক্রিনে বলে বোঝানো যাবে না। এই আজকের দিনটাকে আপনাকে উপভোগ করতে গেলে আজকে এখানে আসতে হবে, আর এসে এই তারাপীঠের এই মজা আর এই অভিজ্ঞতা আপনাদেরকে কিন্তু উপভোগ করতে হবে। জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। জয় তারা। মানুষের উৎসাহ দেখুন কিরকম, মানুষের উৎসাহ। কোথা থেকে এসছেন? দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে এসছেন? আমার বাড়ি দুর্গাপুর। বেশ ভালো লাগলো, হ্যাঁ বেশ ভালো লাগলো, দারুণ। জয় তারা, জয় তারা, জয় তারা।
আমি সাউথ চব্বিশ পরগনা জয়নগর থেকে। জয়নগর, দেখুন ইনি কিন্তু জয়নগর থেকে এসছে। আচ্ছা, কোথা থেকে এসছো তুমি? আচ্ছা, কোথায়? আচ্ছা, মানুষ কত দূর দূর থেকে কিন্তু আজকে এখানে এসছে, মানে দুর্গাপুর থেকে 24 পরগনা, কলকাতা, ইভেন দিল্লি, মুম্বাই থেকে লোকরা কিন্তু শয়ে শয়ে লোক আজকে এই তারাপীঠে, মানে মানুষের উৎসাহ, মানুষের আজকে যে ভক্তি, এটা কিন্তু চোখে পড়ার মতো। সিরিয়াস, এই জীবনে প্রথমবারের একটা অভিজ্ঞতা। আমি সোদপুর থেকে এসেছি। আচ্ছা, উনি সোদপুর থেকে এসছেন, উত্তর চব্বিশ পরগনা। উত্তর 24 পরগনা সোদপুর থেকে এসছেন। ভাবতে পাচ্ছেন মায়ের কি খেলা, মায়ের টান এরকমই হয় এখানে এলে। মায়ের যে পরম আশীর্বাদ যদি না থাকে আজকের ডেটে আসাটা কিন্তু খুব মুশকিল, যেটা আমি বিশ্বাস করি। আমি মায়ের পরম ভক্ত। আর আজকে শুধু দোকানগুলো কিভাবে সেজে উঠেছে দেখুন, প্রচুর দোকান, এখানে প্রচুর দোকান আপনারা পেয়ে যাবেন কেনাকাটার জন্য। ভাবি একটা লাগিয়ে দাও তো। প্রচুর দোকান, এই দোকান থেকেও কিন্তু আপনারা কিনে নিতে পারেন। তবে আজকে যে আমার বন্ধু বাপিদার কিন্তু আজকে প্রথম অভিজ্ঞতা। বাপিদা, কেমন লাগছে তোমার আজ প্রথমবার এসছো? দারুণ লাগছে। হ্যাঁ, এনার্জিটা অন্য লেভেলের হচ্ছে না? সিরিয়াসলি, মানে অনেক জায়গায় অনেক গেছি, মানে এখানে একটা অদ্ভুত একটা পাওয়ার আছে। সিরিয়াস, মানে বিশ্বাস করুন, এখানে মানুষজনের একটা অন্যরকম একটা মানে একটা ব্যাপারটাই, মানে ফিলটাই অন্যরকম, অদ্ভুত, একটা অদ্ভুত লেভেলের একটা অন্যরকম এনার্জি কাজ করছে এখানে। সিরিয়াসলি বলছি, মানে এখানে আসার পর থেকে আমি নিজেও একটা এইখানে পবিত্র জায়গায় পা দেওয়ার পর মানে নিজেকে একটা অন্যরকম ফিল করছি। তুমি ফিল করছো না? একটা অন্যরকম ফিল করছো না? হ্যাঁ, দাদা প্রথমবার এসছে, আমিও প্রথমবার এসছি, তো অন্যরকম একটা পাওয়ার কাজ করছে এখানে। অসাধারণ, অসাধারণ। দেখুন, তবে এর আগে অনেকবার এসছি, এই হোটেলটাতে থাকতাম, এই হোটেলটাতে। আজকের কোনো জায়গাই নেই, প্রায় 14,000, 15,000, 13,000, 20,000 টাকা করে ভাড়া। এটা পসিবিলিটিস নয়। তাই পুজো দেবো, রাত্রেবেলায় ব্যাক করবো দুর্গাপুর। অসাধারণ লাগছে, অসাধারণ। মানে এই 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 ভাগ হবে না, এরকম মুহূর্তের ভাগ হয় না। এখানে এসে আপনাদেরকে ফিল করতে হয়, মানে অসাধারণ মুহূর্ত, অসাধারণ। এত ভিড় মানুষের, এত ভক্ত, অনেক দূর দূর থেকে মানুষজন এসছেন, মানে চোখে পড়ার মতো। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন, একটু আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে শেয়ার করে দেবেন, যাতে এখানে পরের বছর কৌশিকী অবস্থায় এসে এখানে যেন সেই ফিলটা করতে পারে। অদ্ভুত, অদ্ভুত, অদ্ভুত। মায়ের অন্য খেলা আছে, মায়ের অন্য, হর হর মহাদেব, অন্য পাওয়ার এখানে কাজ করে। মায়ের অসম্ভব কৃপা না থাকলে এই আজকের দিনে আসাটা খুব খুব মুশকিল। মিষ্টির দোকান প্রচুর, মায়ের ফটো এই দোকানে, এইসব দোকানে পাওয়া যায়। চলে এসছি, হ্যাঁ চলে এসছি আমাদের, মানে আমি যতবার এসছি ঠিক এই জায়গা থেকেই কিন্তু আমি মানে পুজোর ডালি, পুজোর সামগ্রিক এখান থেকে নিয়েই মায়ের কাছে পুজো দিই। তবে আমাকে বিশেষ করে আমাকে যে প্রচণ্ড হেল্প করে গৌরদা আমার জন্য ওয়েট করছিল। গৌরদাকে দুর্গাপুর আসার আগেই ফোন করে দিয়েছিলাম যে গৌরদা আমি আসছি। তো গৌরদা অলরেডি আমাদের জন্য তৈরি। হ্যাঁ, এই যে গৌরদা। কেমন আছো আগে বলো? ভালো আছি দাদা, তুমি কেমন আছো? হ্যাঁ, তোমাদের আশীর্বাদ মায়ের কৃপায় সব চলে যাচ্ছে দাদা, বুঝলে তো? চলে গেলে আবার কি প্রচন্ড ভিড় না গো? একটু ভিড় তো সকালের দিকে প্রচন্ডই ছিল, তবে এখন অনেকটা আপনার কমে গেছে। এখন অতটা ভিড় ভাড়টা নেই, এখন অনেকটা নর্মালি কমে গেছে। মোটামুটি কত লোক আজকে আছে? মোটামুটি অনেকই লোক আছে, তবে 3 লাখ বটে, 3 লাখ, 3-4 লাখ বটে।
মানে প্রচণ্ড লোক। সকালের দিকে অনেকটা চাপ ছিল তোমার, তবে এখন অনেকটা কমে গেছে। বর্তমান লাইনের কি পরিস্থিতি, মানে জেনারেল লাইন, ভিআইপি লাইন? জেনারেল লাইনে যেরকম মানে এই সময়টায় সন্ধেবেলায় পশ্চিমী অমাবস্যায় প্রতি বছর যে পরিস্থিতিটা থাকে, প্রচণ্ড ভিড় থাকে, জেনারেল ভিআইপি মিশে যায়। কিন্তু এই বছর জেনারেল লাইনটা আমরা অনেকটাই ফাঁকা আছে, ভিআইপিও ফাঁকা একদম। মানুষ পুজো দিয়ে সুস্থভাবে মায়ের দর্শনটাও করতে পারে, এইটুকু আমি বলতে পারি যতটুকু। গৌরদা বলছে এই বছরে কিন্তু লাইন ফাঁকা একটু হলেও আছে, আর আপনার ভিআইপি লাইন যেটা সেটাও কিন্তু ফাঁকা আছে। অন্য অন্য বছরে যেটা ভিআইপি লাইন আর জেনারেল লাইন মিশে এক হয়ে যায়, সেটা কিন্তু এই বছরে নেই। এটা গৌরদার কথায়, বাকিটা তো লাইনে দাঁড়িয়ে বুঝতে পারবো কী অবস্থায় রয়েছে। চলুন দেখা যাক, মাকে পুজো দিতে যাবো এবার। প্রচণ্ড ভিড়, চলে এসছি মায়ের মন্দিরের সামনে। এই যে মায়ের মন্দির, দূর থেকে দেখা যাচ্ছে, অসম্ভব ভিড়। শুধু ভিড়টা লক্ষ্য করুন, ভিড়। মায়ের এক ঝলক দেখার জন্য কত মানুষ উৎসাহ, কত মানুষের ঢল এখানে মাকে শুধু এক ঝলক দেখার জন্য। আমরাও সেই দলেরই লোক যে মাকে এক ঝলক দেখব, ব্যাস এক ঝলক দেখলেই মা শান্তি হয়ে যাবে, এই মন শান্তি। এখন পুজো হচ্ছে। বলবেন, তুমি বলবে নম। যদি ব্রাহ্মণ না হও তাহলে নম বলবে। আমি যেটা বলবো তুমি সেটা বলবো, আপনি কিন্তু ওম বলবেন। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম নম তৎ বিষ্ণু, তৎ বিষ্ণু, পরমং পদম, পরমং পদম, সদা সদা শান্তি সুরয় দিবিব চক্ষুরাদতম নম অপবিত্র পবিত্র ভা সর্বাবস্থান গত বিবাহ যৎসরে কুণ্ডলিকাক্ষ সবাজ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি নম তারা নম তারা নম তারা নম নম বিষ্ণুরাম দশদদ্দ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যা তীর্থা পারেভ্য। আপনাদের নাম গোত্র বাসনা কামনা মাকে যা আছে নম তত্তালিধু। গুরু বামদেবের জয়, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় মা তারা। এটা হচ্ছে মাকে এক ঝলক দেখার মুহূর্ত। এই যে মাকে এক ঝলক দেখবো, এই যে তার মুহূর্ত, কি অবস্থা দেখুন, কি অবস্থা, মাকে এক ঝলক দেখার মুহূর্ত এটা। চলো বাপিকা ঢুকে চলো।
তবে যে কোনো ভিড় অবস্থাতে থাকলে আপনার সাথে কিছু ঘটবে না কিংবা আপনার কিছু হারাবে না সেটা বলা বাহুল্য। তবে তারাপীঠে এই প্রথমবার এত সংখ্যক ফোন চুরি হয়ে যাওয়াটা এটা আমার কাছে এক অবাক করা দৃষ্টি ছিল। তবে আমি আপনার সমাজের কাছে কিংবা আমার প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করলাম যে এরকম ঘটনা পরবর্তীকালে আর যেন না হয়। এত সংখ্যক ফোন চুরি হয়ে যাওয়াটা কিংবা কারোর কোনো ডকুমেন্ট কিংবা কোনো ইম্পর্ট্যান্ট জিনিস চুরি হয়ে যাওয়াটা কোনো ধর্মীয় পীঠস্থানের ক্ষেত্রে আমাদের কাছে এক অন্যান্য দৃষ্টি আকর্ষণ করে। সমাজ থেকে এসছেন, আপনি যেখানে দেখুন মেন গেটে আসুন, সেখানে আপনার জন্য দাঁড়িয়ে আছে। আমি তো বারবার চেক করছি, আমার দুবার এরকম ফোন চুরি হয়েছে বাসে। চলুন, সব কিছুটা এক্সপিরিয়েন্স কাজ হয়। প্রথম এক্সপিরিয়েন্স তারাপীঠে হলো আমার ফোন চুরি হয়ে গেছে। আনন্দের সঙ্গে বলছি ফোন চুরি হয়ে গেছে, কিন্তু যাই হোক আজকে প্রচণ্ড ভিড়, ফোন ছাড়া চলাটা খুবই প্রবলেম। তো যাওয়ার সময় থানাতে কমপ্লেন করে যাব, পুলিশ ছিল ওখানে, বললো থানায় কমপ্লেন করতে। তো যাই হোক আজকে যখন এসছি কাজ তো করেই যেতে হবে, কিছু করার নেই। এটাই হচ্ছে মহাশ্মশান। মহাশ্মশানের সব জায়গায় কিন্তু যজ্ঞ শুরু হয়ে গেছে। শুধু শ্মশানের ভিড়টা দেখুন, এটা হচ্ছে শ্মশানের ভিড়। তারাপীঠ মহাশ্মশান, এটা হচ্ছে মায়ের চরণ স্থান। হাজার হাজার লোকের এখানে কোনো কমই নেই, কিন্তু ফোনটা চলে গেল, এটা আফসোস হচ্ছে, একটা ভীষণ আফসোস হচ্ছে যে আমার ফোনটা আমার কাছ থেকে চলে গেল। এটা আমি নিজেকেই বিশ্বাস করতে পারছি না যে আমার কাছ থেকে ফোনটা চলে গেল। কতটা আনমনস্ক ছিলাম, কারণ ভিডিও বানাতে ব্যস্তই ছিলাম। তো জীবনে অনেক কিছু হতে থাকে, অত সোজা না ব্লগিং করা। যাই হোক, তবু হার মানবো না। ব্লগিং, হাতে ক্যামেরা তো আছে, ওটা তো চুরি হয়নি, তাই ক্যামেরা বন্দি করতে আমি বন্ধ করব না। ক্যামেরা আমার চলবে, ভিডিও আমি বানাবো। তবে তারাপীঠের প্রত্যেকটা শ্মশানের প্রত্যেকটা জায়গাতে চলছে যজ্ঞ। তবে যজ্ঞর কিছু ঝলক দেখে এবার বেরিয়ে যাচ্ছি এই তারাপীঠের মহাশ্মশানের চত্বর থেকে। আর প্রচণ্ড ভিড়, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, সাংঘাতিক ভিড়। এখানে আর দাঁড়ানোটা ঠিকও হবে না, তাই আমরা এবার বেরিয়ে যাচ্ছি এই মহাশ্মশানের চত্বর থেকে বাইরের দিকে। মোটামুটি শ্মশান আর মন্দির মায়ের দর্শন করার পর মনে নিরাশা নিয়ে এই তারাপীঠের পবিত্র স্থান ছেড়ে যেতে হবে এবার। তার কারণ মোবাইলটা তো হারালাম, কিছু করার নেই। কিছুটা নিজেরও ভুল হয়তো হতে পারে,
আর কিছুটা কপালটাকে তো মেনে নিতে হবে, কিছু করার নেই। কিন্তু থেমে থাকার ছেলে না আমি, এগিয়ে যেতে হবে। ভিডিও বানিয়েছি, হয়তো এডিট হতে একটু টাইম লাগবে। আর ফোন ছাড়া তো কোনো কাজই সম্ভব নয়। দূরে এসেছি, ঘরের লোকের সাথে কন্ট্যাক্ট করা এটা একটা ডিফিকাল্ট ব্যাপার। তবে আমার ব্লগ যদি দেখে থাকেন, যদি কেউ পেয়ে থাকেন, অবশ্যই আমার সাথে একবার কন্ট্যাক্ট করে জানাবেন। আর এর চেয়ে বেশি কিছু বলার নেই। তবে হ্যাঁ, মায়ের কাছে প্রায় দিনই আসা হয়, যখন ইচ্ছা হয় মায়ের কাছে আসি, আবার আসবো। তবে যতটুকু পারলাম ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মা তার আশীর্বাদ সবসময় আপনাদের সঙ্গে থাকুক, আপনাদের ফ্যামিলি ভালো থাকুক, এটুকুই চাইবো। এর চেয়ে বেশি চাওয়ার আর পাওয়ার কিছু নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ততক্ষণে পর্যন্ত সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই পবিত্র জায়গাতেই আজকে ভিডিও শেষ করছি। ধন্যবাদ, গুড নাইট।